আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন জোন 12 পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথম ও দ্বিতীয় গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনার বিষয়বস্তু আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রথম ও দ্বিতীয় পর্বে বিষয়বস্তু ছিল রাস্টার গ্রাফিক্স, ভিক্টর গ্রাফিক্স, কালার সম্পর্কীয় ও রেজুলেশন ডিপিটি নিয়ে। ওই সাবজেক্টগুলো যারা আশা করি যারা ওই সাবজেক্টগুলো বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেন নাই, তারা কমেন্টস বক্সে কমেন্টস করুন। তবে যখন আমরা প্রজেক্ট নিয়ে শুরু করব, এই বিষয়বস্তু ধারাবাহিকভাবে এমনি চলে আসবে। আজকের ক্লাস সমূহ হলো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার সম্পর্কিত। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইন্টারফেস থেকে শুরু করে টুলস নিয়ে আলোচনা করব। আমরা কোন টুলস কি কাজ করে তা একটি একটি করে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। তো বরাবরের মতোই আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ও আমার সাথে সংযুক্ত আছেন, তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমি ক্লাস শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমি আমার কম্পিউটারের ডিসপ্লেতে আসছি। এখন আপনাদেরকে আমি সফটওয়্যারের ব্যাপারটা বলতেছি। যারা সফটওয়্যারটা ইনস্টল করেননি তারা এখন ইনস্টল করে নিন, বাজার থেকে সিডি সংগ্রহ করে অথবা ইন্টারনেট থেকে কালেকশন করে নিন। আপনারা ল্যাপটপে অথবা আপনাদের ডেস্কটপে সফটওয়্যারটা ইনস্টল করে নিন। তো সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন, এটা কোথায় থাকবে অনেকের সেটা জানেন, আমিও আবার আমি মনে করি আমিও জানি না, কেউ এখানে জানে না। আমি না জানা নিয়ে আমি কাজ করতেছি, আমি নিজেও জানি না কিছু। সেই হিসেবে আমি যেতটুকু জানি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম যখন ইনস্টল করবেন, এখানে প্রোগ্রাম ফাইলে পারবেন। এখানে প্রোগ্রাম ফাইলে আপ বাটন টপ বাটনে করলে আপনি এখানে এই যে পাবেন, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর 2019 এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনারা অনেকে এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে, এই সফটওয়্যার গায়ে রাইট বাটন ক্লিক করলে মোর অপশনে গিয়ে এখানে আপনি টেক্সট বারে করতে পারবেন। আমি এখানে আনপিন ফর্ম, মানে এখানে আমি এখান থেকে যেটা আছে এটা আমি আনপিন করতে পারবো। আবার যদি না থাকতো তাহলে আমি এখানে পিন করে দিতাম। এটা আপনার উইন্ডোজ 7 বা 10 ক্ষেত্রে এটা আপনারা এই সুবিধাটা পাবেন আশা করি। তা আমি এখান থেকে ওপেন করবো না, প্রোগ্রাম ফাইল থেকে ওপেন করবো না, আমার এখানে টেক্সট বারে যেটা দেওয়া আছে আমি এই আইকন থেকে ওপেন করব। তো এখন আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সফটওয়্যার ওপেন হচ্ছে। আমার এই কম্পিউটারে অনেক ফন্টের সংখ্যা অনেক ফন্ট আছে, যার জন্য এটা ওপেন হতে একটু সময় নিয়েছে। একটু সময় বলতে নর্মাল সময় যেটা নিয়েছে, এমনি খুব দ্রুত ওপেন হয় সাধারণত। এখন আমি সফটওয়্যারের মূল ইন্টারফেসে আসলাম। আপনি এখান থেকেও ডাইরেক্ট ক্রিয়েট নিউ করতে পারবেন, ওপেনও করতে পারবেন। তা আমি এখানে করবো না, আমি এখান থেকে আপনাদেরকে ডাইরেক্টভাবে বুঝাচ্ছি যে কোনটা কোন কাজ করবে। এটা হলো আপনার টোটাল ডকুমেন্টসের A4 সাইজ। আপনি এখান থেকে যে কোনো ডকুমেন্টস নিয়ে কাজ করবেন, আমি ডকুমেন্টসগুলোতে আসতেছি। এটা A4 সাইজ। এখান থেকে আপনি টোটাল যে কোনো ডকুমেন্টস নিয়ে আপনি এখানে যে কোনো প্রোগ্রাম নিয়ে যে কোনো নিয়ে কাজ করতে পারবেন। আমি যেগুলোর মধ্যে দেখাচ্ছি এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে এই আন্ডারে এখানে আন্ডারে আছে, ডিফল্ট পেজও আছে। আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন, এখানে নিয়ে এটা নিয়ে কাজ করতে, এখানেও ডিফল্ট পেজ আছে। এখান থেকে এখানে নিয়ে কাজ করতে, এখানেও ডিফল্ট পেজ আছে। আর এটা হলো কাস্টমাইজ।
আমরা বিভিন্ন পেজের কাস্টমাইজ করার জন্য বা বাই সাইজকে বা পিক্সেলে বা না ইঞ্চিতে না মিলিমিটারে করব, সেটার জন্য এখান থেকে আমি করতে পারবো। আচ্ছা যাক, আমি এখান থেকেই শুরু করি। এটা আপাতত আমি করে নিই। এখানে যারা পোস্টকার্ড বা বিভিন্ন শর্টকাটে কাজ করতে চাচ্ছেন, যে পোস্টকার্ডে অনেক খামে নাম প্রিন্ট করে অ্যাড্রেস প্রিন্ট করে করবেন, এই মাপটাকে করার জন্য এই পোস্ট কার্ডটা দেওয়া হয়েছে। আমি পোস্ট কার্ডটা ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন অলরেডি ওপেন হয়ে গেছে। এটা খামের সাইজ। আপনি এখানে অ্যাড্রেস লিখে আপনার পোস্ট কার্ড যেটা আমরা বলি সেটা আপনি এখানে করতে, আমি Ctrl+W দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আমি আবার আমার আগের অবস্থানে আইসা পড়ছি। এটা হলো ওয়েব পেজ। যারা ওয়েব পেজের বিভিন্ন ডিজাইন করবে থাকবেন, হোম পেজের বা বিভিন্ন পিকচার যে আমরা হোম পেজ খুললে, ওয়েবসাইট খুললে যেসব পিকচারগুলো দেখি, এখান থেকে আপনি বা বাটনগুলো দেখি, এখান থেকে আপনি ওয়েব পেজের ডিজাইনগুলো করে থাকতে পারবেন। আমি এটা ওপেন করে দেখতেছি। এই যে দেখেন, এটার সেই মানে আর্টবোর্ড, এটারও আর্টবোর্ড আছে। এখানে আপনি করতে, এটা দেখেন 8 GB মোডে আছে। এখানে 8 GB মোডে করা আছে। ওই যে বললাম ওয়েব রিলেটেড যেগুলো কাজ আসবে সব 8 GB মোডে হবে। এখান থেকে আপনি দেখেন কালার মোডে 8 GB মোড আসছে। আমি ওয়েব পেজ নিয়ে কাজ করব না। ওয়েব পেজ যারা গ্রাফিক ডিজাইনে হবেন, এক্সপার্ট হবেন, তারা অবশ্যই এই কোথায় যাবেন সেটা আমি বিগত ক্লাসগুলো আলাপ করেছি। তা আপাতত এখন আরেকটা পরবর্তী প্রোগ্রাম নিয়ে আলাপ করতেছি। এটা হলো iPhone X লেখা আছে। iPhone X বলতে এখানে লেখা আছে আমরা ফোনের যে ইন্টারফেসগুলো দেখি সেটার এখান থেকে ডিজাইন করা যায়। এই সফটওয়্যারের মাধ্যমে, ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি এই ফোনের ডিজাইনের মানে UX ডিজাইন বলে, এটাকে UI ডিজাইন বলে। আপনি এই ফোনের যে ইন্টারফেসটা আছে সেটা এখান থেকে ডিজাইন করতে পারবেন। তা আমি এটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখান থেকে আপনি ফোনের ডিজাইনগুলো করতে পারবেন। এটাও দেখেন 8 GB মোডে আছে। ওই যে ইলেকট্রিক মিডিয়া যেগুলো আছে সব 8 GB মোড, আর প্রিন্টিং মিডিয়া সেটা হলো CMYK মোড। আমি এই কথাটা বলতে প্রথম ক্লাসে বলতে ভুলে গেছি, এখন হয়তো বললাম না। অনেক কথা আসবে যেগুলো আপনার ধারাবাহিকভাবে আসে পড়বে, অটোমেটিকভাবে, তখন আপনার আরও বুঝতে সহজ হবে। যাক, এটাও আমি বন্ধ করে দিচ্ছি। এটা হলো আপনার যারা মোবাইল রিলেটেড UX ডিজাইন বা UI ডিজাইন যেটা বলি আমরা, এটা ডিজাইন করবেন, তারা এই ফরম্যাটে কাজ করবেন। আর আবারও বলছি, এখানে ওয়েব ডিজাইনে যারা কাজ করবেন তারা এই ফরম্যাটে কাজ করবেন। আর পোস্টকার্ডটা হলো যারা তারা এই কাজটা করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা হলো এটা আসতেছে ভিডিও এডিটিং। যারা ভিডিও এডিটিংয়ে যাবেন, এখান থেকে নিয়ে কাজ করবেন, বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন মোশন গ্রাফিক্স, যাই কিছু বলি, আপনি এখান থেকে নিয়ে র মেটেরিয়ালস নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এটা ভিডিওর এডিটিংয়ের ফ্রেম বলে, এটাকে ফ্রেম বলে। এটা হলো ইন্টারফেস ফ্রেম। এই ফ্রেমের ভিতরে আপনি কাজ করতে হবে, এটার বাইরে আপনি যেতে পারবেন না। আচ্ছা, যারা ভিডিও এডিটিং কাজ করবেন তারা এগুলো পরবর্তী জ্ঞান নেবেন। আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করব না, আমি এটা নিয়ে বুঝাবো না আপনাদেরকে। এখন আমি যাব মূল কাজে, আমার কাস্টম সাইজ। আমি এটাকে ক্লিক করলাম। দেখেন, নতুন আরেকটা ইন্টারফেস এখানে তৈরি হলো। আপনি এখানে ওই যেগুলো আমরা পূর্বেতে দেখলাম সেখানেই আবার এগুলো এসে পড়ছে। দেখেন, ভিডিও, iPhone X, ওয়েব ডিজাইন, লার্জ, পোস্টকার্ড ইত্যাদি ইত্যাদি আসছে। এখানে আমি কাজ করব প্রিন্ট মিডিয়া নিয়ে। এখানে দেখেন উপরে আসছে, দেখেন মোবাইল, ওয়েব, প্রিন্ট। তা আমি করবো প্রিন্ট নিয়ে। আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব। আমরা ভিডিও এডিটিং নিয়ে কাজ করব না, আমরা মোবাইল নিয়েও কাজ করব না, আমরা করব প্রিন্ট নিয়ে কাজ। এখানে প্রিন্ট নিয়ে কাজ করতে হলে আপনি দেখেন পিকজেল আছে, আছে এই মেনু বারে দেখেন। আমি ক্লিক করবো, এই যে একটা মেনু বার আছে, এখানে ক্লিক করলে দেখেন এখানে কি আসছে, প্রথমে আসছে পয়েন্টসে যারা কাজ করবেন, পয়েন্টসের প্রয়োজন পড়লে পয়েন্টে কাজ করবেন। আর যারা পিকেস, এই কাজটা আমি কখনো করি নাই, এটা আমিও জানি না, তবে আমি পয়েন্টসের বেশিরভাগ কাজগুলো হয়েছে। আর বেশিরভাগ হয়নি, মানে খুব কম সংখ্যক হচ্ছে, আমি এরকম খুব কম কাজ করা হয় নাই। তারপরে পিকাসও নিয়ে কাজ হয় নাই, পাইকাস বলে বা পিকাস বা যাই বলে। ইঞ্চি, এটা হলো আপনার মূল কাজ আপনি করতে হবে। এটা হলো ইঞ্চিতে আপনি যখন কাজ করবেন, এটাই আমাদের মূল কাজ। ইঞ্চিতে নিয়ে আমরা কাজ করব। আমরা প্রিন্ট মিডিয়াতে যারা কাজ করব তারা ইঞ্চিতেই কাজ করব, তারা অন্য কোনো কাজে নিয়ে আমরা কাজ করব না। আর মিলিমিটার সংখ্যক যখন কোনো কাজ আসবে মিলিমিটার নিয়ে কাজ করবেন, সেন্টিমিটার নিয়ে কাজ করবেন। পিকজেলের ব্যাপারটা আসতেছে, আমরা যদি কখনো কোনো কারো বন্ধু বান্ধব বা নিজস্ব কোনো ফেসবুক কভারের
ডিজাইন করতে যাব, ইউটিউব কভারের ডিজাইন করতে যাব, তখন ওইখানে দেখবেন এত পিক্সেল বাই অত পিক্সেল আপনার একটা মাপ দিয়ে দেয়, বা আপনি ওয়েবসাইটে পাবেন যে একটা ফেসবুক কভারের কত পিক্সেল আর ইউটিউবের কত পিক্সেল, তখন আপনি এই পিক্সেল নিয়ে কাজ করতে পারবেন। আর আপনি পিক্সেলটা আবার ইঞ্চিতেও নিতে পারবেন, অটোমেটিক তখন ইঞ্চি নিয়ে নিতে পারবেন, পিক্সেলও নিতে পারবেন, ইঞ্চি নিতে পারবেন, দুইটি আপনি কাজ করতে পারবেন। আপনি যখন যেটা প্রয়োজন, আপনি মনে করেন পিক্সেলে কাজ করছেন, কনভার্ট করুন ইঞ্চিতে, আপনি অটোমেটিক কত ইঞ্চি বাই কত ইঞ্চি সেটা দেখাবে। আবার ইঞ্চিটা করে নিচ্ছেন বা এটা কত পিক্সেলে যাবে, তখন অটোমেটিক সে দেখাবে। এখন আমি ইঞ্চিতে কাজ শুরু করব, ইঞ্চি দিলাম। আচ্ছা, ইঞ্চির কাজ শেষ হলো। এখানে আমি কাজ করব A4 এর সাইজে। এখানে এখানে উইথ দেখা আছে কত 26, আমি A4 এর সাইজ করব। এখানে A4টা এখান থেকে আমি করে নিই, এই যে এখানে নিয়ে নিব। আচ্ছা, এই যে A4 নিয়ে নিলাম। এখানে A4 নেওয়ার পরে কি হলো, এখানে আবার 6 মিলিমিটারে চলে গেল। আমি এখানে আবার ইঞ্চিতে দিব, ইঞ্চি দিলাম। ইঞ্চি দেওয়ার পরে এখানে কি আসলো 8.468 আর 11.693। এটা হলো A4 সাইজ। আমরা যেসব পেপারগুলো টেলিপ্লিকেশন বা ফটোকপিতে দোকানে যেগুলো করে থাকি সেটাই A4 সাইজ বলে। আপনারা সবাই A4 সাইজটা জানেন। তারপর আমি আমার কাজের জন্য আমি সাইজটা আবার বললাম। এটা হলো এই যে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে, এটা হলো আপনার লম্বা আড়াআড়িভাবে, এটাকে আড়াআড়িভাবে বলে। আর পাশেরটা হলো ল্যান্ডস্কেপ, মানে এটা আড়াআড়িভাবে লম্বা বেশি আর হাইটের দিতে কম। এটা হলো হাইটে বেশি আর এটা হলো হাইটে কম। তা আমরা সাধারণত সবাই যখন কোনো কাজ করব, পোর্ট্রেটে যদি আপনি ডকুমেন্টসে কাজ করতে পারেন ভালো, আপনি যদি পোর্ট্রেট না করতে পারেন ল্যান্ডস্কেপ, তবে আমরা সবাই সুবিধা মতো আমরা ল্যান্ডস্কেপে কাজ করবো। কারণ ল্যান্ডস্কেপে কাজ করে আপনি কারণ জায়গার বা এইভাবে কাজ করে আপনি পুরো ইয়াটাই পাচ্ছেন, পুরো একটা বড় আর্টবোর্ড পাচ্ছেন। ওটাও আর্টবোর্ড পাচ্ছেন, কিন্তু ওটাতে আপনি লম্বি পাচ্ছেন, কিন্তু ওটা পাশের দিকে পাচ্ছেন না। আর এটা লম্বি কম পাচ্ছেন, এই আড়াআড়ি পাচ্ছেন বেশি। যাই হোক, আমি এটাই ওপেন করি। এটা ওপেন করবো। এখানে যাবতীয় টপ বটন তারপরে লেফট রাইট এগুলো কিছুই আপনার কিছু করতে হবে না। আপনি জাস্ট এখানে ক্রিয়েট করবেন। এই যে আমার মূল স্বপ্নের জায়গায় এসে পড়ছে। স্বপ্নের জায়গা আমি এই জন্য বললাম, কারণ এখান থেকে আমাদের স্টার্টিং শুরু। এখানে আমরা আমাদের স্বপ্নের সব রং, স্বপ্নের সব সৃজনশীলতা, স্বপ্নের যা আছে এখান থেকে আমরা শুরু করব। কেন শুরু করব? এখানে আপনার ধারাবাহিকতা শুরু করলে আমরা যে ইন্টারফেসগুলো দেখছি সেগুলো আপনি আবার তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি মোশন গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, এই বেসটা বুঝতে পারলে যাবতীয় বেসগুলো আপনি অটোমেটিক আপনার কাছে আইসা পড়বে, অটোমেটিক আপনার কাছে ধরা দিয়ে দিবে। যাই হোক, কথা বলতে হয় বেশি, বললাম বেশি, আপনার মনে কিছু নেন না। এখন আমরা প্রথম কিভাবে কোনটা দিয়ে শুরু করব? আমি প্রথমে শুরু করব, আমার এটা সবাই ইন্টারফেসটা বুঝতেছেন, এগুলো আমরা ধারাবাহিকভাবে আসবো। আমি আপনাদেরকে প্রথমেই ক্লাসের শুরু থেকে প্রথমে বলছি যে আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা টুল ধরে কোনটা কি কাজ করে সেগুলো সবগুলোই আমি দেখাবো। তো এখন আমি আসলে প্রথমে শুরু করি ফাইল নিয়ে। এটা হলো হোম বাটন। হোম বাটনের কাজটা আমরা কি দেখি, এই যে আমরা এটা হলো হোম বাটন, আমি কি করলাম, আমাদের আগের অবস্থানে চলে আসছে, আমাদের ওটা আগের অবস্থানে চলে আসছে। আমরা আবার কাস্টমাইজে গেলাম, দেখেন এখানে ওই অ্যাজ ইউজুয়াল আমরা যেটা সিলেকশন করে রেখেছিলাম অটোমেটিক সেটাই আছে, আমরা নতুন করে কিছু করতে হবে না। আপনারা সবাই এটা দেখতেছেন। আমি আবার ক্রিয়েট দিলাম। হোম বাটনটা আপাতত সবাই বুঝতে পারছেন। তারপর আসতেছে এটা হলো আমরা মেনু বার। এখানে আমরা যাবতীয় এই টুলের কিছু অংশ এখানে পাবো, আবার এখানে অনেক কিছু অংশ যেগুলো এখানে নাই। অতএব এটাকে বলা হয় মেনু বার। আপনার জাল মশলা যাই কিছু তৈরি করবেন, যাই কিছু ডিজাইন তৈরি করবেন, এখান থেকে আপনার তৈরি করতে হবে। এই যে এখান থেকে আপনার তৈরি করতে হবে। আচ্ছা, আমি মনে হয় এখানে একটা করে ফেলছি, মিস্টেক করে ফেলছি। আমি আবার এটা করতেছি, আমি আবার এটা ওকে করতেছি। করার পর দেন নতুন পেজ আসলো। হোম বাটন করার পর কি হলো, আরেকটা পেজ সে তৈরি হলো। আপনাদেরকে বলতে আমার হলো, আমি খেয়াল করি নাই, এটা বলতে ভুল করছি আমি।
এই দেখেন দুইটা ডকুমেন্টস তৈরি হয়েছে। আমার তো দুইটা ডকুমেন্টস দরকার নাই, আমি একটা ডকুমেন্টসই আমি কাজ করব। আমি এই হোম বাটনটাই কীভাবে কাজ করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। একটা আমি অলরেডি বন্ধ করে দিচ্ছি। মনে করেন আমার এটা 9 নাম্বার ডকুমেন্টস, আর ওটা হলো আগেরটা ছিল 8 নাম্বার। যাক, এটা আমার 8 নিয়ে আমি কাজ করব, মানে ডকুমেন্টসের আনটাইটেল 8 লেখা আছে, সেই জন্য ডকুমেন্টস আমি 8 বললাম। যাই হোক, এখন আমি বললাম যে কে হোম বাটন নিয়ে আমি স্যার এটা কাজ করতে পারবো, সেটা আমি আসতেছি। তাহলে এটা হলে আমরা কি বলবো, এটা মেনু বার বলবো, এটাকে মেনু বার। আর এগুলো টুলস, এগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ধরে ধরে ভিতরে যে হিডেনগুলো আছে সেগুলো আমি ধরে ধরে আশা করি আমার যেতটুকু আছে আমি সেটা আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, এখন আমরা তাহলে প্রথম শুরু করে ফাইলটা নিয়ে শুরু করার প্রথম হলে যে এটাই নিয়ে আমরা প্রথম শুরু করবো। কারণ এটার মধ্যে অনেক কিছুই আপনার প্রথম করতে হবে। এই যে নিউ Ctrl+N, আপনারা সবাই আশা করি খাতা কলম নিয়ে বসবেন এখন থেকে। আমি শর্টকাটগুলো বলে দিলে আপনাদের জন্য সুবিধা হবে, লিখে ফেলবেন। Ctrl+N, যেটা আমরা অনেক সময় ওয়ার্ডেও আমরা করেছি, যারা ওয়ার্ডের কাজ শিখেছি জানি তারা, বা নতুন ডকুমেন্টস খুলতে এলে Ctrl+N। তাহলে আমি নতুন একটা ডকুমেন্টস খুললাম আপনাদের সামনে। ওই যে দেখেন হোম বাটনে যেটা আসছে অ্যাজ ইউজুয়াল, সেই জিনিসটাই আবার আমাকে ওই Ctrl+N আমি তৈরি করে ফেললাম। আমার তো হোম বাটনে যাওয়া দরকার নেই, আমি এখান থেকে কন্ট্রোল শর্টকাটে Ctrl+N দিলে আমার জিনিসটা, আমার নতুন ডকুমেন্টস যেটা আসবে আমি সেটা তৈরি করতে পারবো। তাহলে আমার এই হোম বাটনে না গেলেও হবে, আমি গেলেও হবে, সেটা যেটা যেভাবে ইউজ করে আপনারা টুইস্ট পান সেইভাবে আপনি ইউজ করবেন। আচ্ছা, তাহলে Ctrl+Nটা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে নিউ ফ্রম টেমপ্লেট, এটা সাধারণত ডিফল্ট কিছু কাজ থাকে, সফটওয়্যার কোম্পানির কিছু ডিফল্ট কাজ থাকে যেগুলো আপনার বিভিন্ন কাটিং করার জন্য, বিভিন্ন স্টেশন আইটেম, সিডি কভার, বিজনেস কার্ড, বসিওর বিভিন্ন কাটিং। যেন আমি একটা বিজনেস কার্ডটাই খুললাম, দেখেন এই যে দেখেন এখানে বিভিন্ন কাটিংয়ের থাকে। আপনি লম্বালম্বি করবেন, আড়াআড়ি করবেন, কোনভাবে করবেন, এই হলো টোটাল সাইজ। এই হলো টোটাল সাইজ। আপনি এখান থেকে লম্বালম্বি করবেন, এই যে কাটিং সাইজগুলো আছে এখানে দেখেন, এই যে কাটিং সাইজ। এটা হলেও আপনি লম্বালম্বি করবেন না, আড়াআড়ি করবেন, সেটা আপনার ইচ্ছা। এই আপনার কি বলবো, আমরা ট্রেডমার্ক বলি, কাটিং ট্রেডমার্ক যেটা বলে, বা কাটিং বলে, সেটাকে আমরা এখান থেকে আপনি এই টেম্পলস থেকে অনেকগুলার পাবো। আপনি বিস্তারিত দেখবেন। আপনি এই যে টেম্পলেসগুলো আমি দেখি আবারও দেখেন, এই দেখেন ব্ল্যাক টু টেম্পলেস। এই দেখেন কি আছে, ব্যানার আছে, প্রেজেন্টেশন আছে, বক্সেস আছে, বসিওর আছে, বিজনেস কার্ড আছে, কার্ড অ্যান্ড ইনভাইটেশন আছে, সিডি কেস কভার আছে। কেস বলতে আমরা যেগুলো ওই যে প্লাস্টিকের কেস, গিফট অ্যান্ড সার্টিফিকেট আছে। এটা খুলে দেখি, আপনার খুলতে তো সমস্যা নেই। দেখেন এই যে কত সুন্দর ডিজাইন, দেখেন এখানে তারা করে। আপনি এই ডিজাইনগুলো নিয়েও আপনার মতো আপনার এই যে এইগুলো কাটিং মার্ক দেওয়া সহ আছে, দেখেন দেখছেন, এটা হলো বক্সের মতো একটা জিনিস। এগুলো আপনার এটা ডিফল্ট দেওয়া থাকে কোম্পানির, সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমি ওপেন করে দেখালাম, এটা ডাইরেক্ট ওপেন করছি, খেয়াল করে নেই। আমি শর্টকাটে Ctrl+O দিলে উপরে হিসাব করে। এখানে ওয়েবসাইটের কি আসছে, এটা হলো ওয়েবসাইটে বিভিন্ন থাকে। যাক, এটা আমরা যারা ওয়েবসাইটে কাজ করব তাদের এটা বুঝতে পারবো। যাই হোক, এখন তাহলে আমরা টেমপ্লেটটা বুঝলাম। আর ওপেন Ctrl+O লেখেন সবাই, আশা করি Ctrl+O। আবারও বলছি Ctrl+O। আর নিউ বলতে Ctrl+N। আমরা যখন কোনো ডকুমেন্টস নতুন ফাইল খুলবো Ctrl+N দেব। আর পুরনো কোনো ফাইল আপনি কাজ করছেন তখন আপনি Ctrl+O দিবেন। আপনি পুরনো কোনো ফাইল খুলতে গেলে অবশ্যই Ctrl+O দেবেন। আর রিসেন্ট ফাইল বলতে আপনি যদি রিসেন্ট কোনো কাজ করে থাকেন, 1 থেকে 20টা পর্যন্ত কোনো কাজ করে থাকেন, 20টা ডকুমেন্টস কাজ করেন, 20টা ডকুমেন্টস এখানে দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো আপনার রিসেন্ট ফাইল। আর ব্রাউজ ফাইলটা দরকার নেই, ব্রাউজ ফাইল হিডেন দেখাচ্ছে। এটা হলো ব্রাউজ ব্রিজ। এটা হলো আপনার এই সফটওয়্যারে একটা আন্ডারে একটা ব্রিজ নামে একটা থাকে। এইখানে আপনি ক্লিক করলে ওই ফাইলগুলো আপনার শো আপ করে, খুব দ্রুত শো আপ করে। এখানে যেমন শো আপ করে না, ওটা এখানে আপনি কোথায় রাখছেন ব্রিজ, এটা হিসাবে আমরা পারাপারের জন্য ব্রিজ লাগে না, একটা সাহায্যকারী আরেকটা আলাদা সফটওয়্যার। তার এই ব্রিজটা অনেকে সফটওয়্যার ইনস্টল করে থাকে, আবার করে না। তাই আপনি এটা যদি ইনস্টল করে থাকেন, আপনি ব্রিজের মাধ্যমে আপনি দেখবেন, ব্রাউজ করলে আপনি অটোমেটিক যেখানে রাখছেন ফাইল সেখানে আপনি নিয়ে যাবে। আর ক্লোজ তো সবাই বুঝি আমরা, বন্ধ। তো এটাকে সংক্ষিপ্ত আমরা Ctrl+W দিব। Ctrl+W দিলে দেখি
আমি কন্ট্রোল ডাব্লিউ দিই আপনাদের সামনে, কারণ আমি প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসছি, আমি তো মুখে বলে লাভ নেই, আমাকে করে দেখাতে হবে। এই যে কন্ট্রোল ডাব্লিউ দিচ্ছি, আমার টোটাল আর্টবোর্ড চলে গেল। তাহলে আমি যদি আর্টবোর্ডকে বন্ধ করতে চাই তাহলে কি দিব, কন্ট্রোল ডাব্লিউ। আমি আবার আগের স্থানে চলে যাচ্ছি, একই অবস্থায় একই ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা, আমার ডোকেস নাম নম্বর 14 এসে পড়ছে, অলরেডি 14টার মতো এসে পড়ছে। অনেকগুলো ফর্ম হয়তো খুলে গেছিল, আগে খুলে ফেলছিলাম, 14টা। যাই হোক, এখন বন্ধ করলাম। এখন সেভ সেভ তো আপনারা ওয়ার্ডে কাজ করছি, কন্ট্রোল এস দিলে সেভ হিসেবে। হ্যাঁ, সেভটা কখন আসবে, যখন আপনার কোনো ডকুমেন্টস কাজ করবেন তখন সেটার উপরে সেভ আসবে। আর সেভ এসটা হলো আপনি ফাইল, যখন আপনার যে ফাইলটা নাম দিবেন সেটা আপনি, এগুলো আমরা কাজ করে আসছি, তারপরে যারা কাজ করতে ওয়ার্ডে কাজ করে আসছি তারপরে এগুলো বুঝাতে হবে এখানে। আচ্ছা, এই যে ফাইলে আপনার নাম দিবেন কি, মনে করেন টেস্ট, TEST টেস্ট। আচ্ছা, টেস্ট এখানে। আচ্ছা, এখানে দিলাম ফাইলের নাম। আর এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে আসতেছে মূল টুইস্টে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এআই ফরম্যাট বলতে কি বুঝি আমরা? এআই ফরম্যাট বলতে আপনি র ফাইলটা, আপনার যে কাজটা আপনি যেখানে যে কাজটা করবেন সেটারই র ফাইল হলো এআই ফরম্যাট। আপনি এখানে এডিটিং, কারেকশন, তারপরে কালার কারেকশন, ফন্ট কারেকশন, ডিজাইন কারেকশন, এই এআই ফাইলে করবেন আপনি। এটাই আপনার র ফাইল, এটাই হলো মূল ফাইল। এটার মধ্যে আপনি সব কাজ করতে পারবেন, এই ফরম্যাটে আপনি কাজ করতে পারবেন। তারপর আসতেছে অ্যাডব পিডিএফ ফাইলটা কখন করবেন, ইউজ করবেন? আপনি যখন কোনো ক্লায়েন্টকে আপনার কাজ দিবেন তখন আপনি পিডিএফ ফরম্যাটে কাজটা দিয়ে পাঠাবেন, কারণ তার নাও থাকতে পারে, তার ইলাস্ট্রেটরের সফটওয়্যার নাও থাকতে, তখন সে কাজটা দেখার জন্য সে আপনার পিডিএফ মোডে দেখতে পারবে। ঠিক আছে, এই জন্য পিডিএফ মোডটা তাকে দেবেন। আর অন্যান্য ক্ষেত্রে আপনি নিজের একটা ডকুমেন্টস কাউকে, মানে অনেক সময় আপনার গ্রাফিক্স প্রোফাইল করতে হয় না, সেটা আপনি কি করবেন, পিডিএফের মুডে করে থাকবেন। কারণ আপনি এই পর্যন্ত যা কাজগুলো করছেন একটা বাই পেজ আসতে থাকবে, এই পিডিএফ মোডে এর মধ্যে কাজ করতে পারবেন। ইপিএস হলো আপনার টোটাল সব কাজ করছেন, ধোয়া মোছা বাড়া সব শেষ, আপনি এখন কি করবেন, প্রিন্টে পাঠাবেন। ক্লায়েন্টকেও দেখা শেষ, ক্লায়েন্ট ওকে করে দিচ্ছে, এখন আপনি প্রিন্টে পাঠাবেন, প্রেসে পাঠাবেন, বা যেখানেই পাঠান আপনি এটা ইপিএস মোডে পাঠাবেন। ইপিএসটা হলো আমি বলছিলাম না যে কাজ যখন আমরা ক্লাস করব তখন ধারাবাহিকভাবে এগুলো আইসা পড়বে। আচ্ছা, তারপরে ইপিএসটা আরেকটু অংশ আছে, সেটা আমি পরে বুঝাবো, কাজ করতে গেলে আমরা বুঝাবো। আচ্ছা, ইলাস্ট্রেটর টেমপ্লেট মোড, ওটা আপনি যে কাজগুলো করবেন এটা যদি ওই কোম্পানির যেভাবে টেমপ্লেট দিয়ে রাখছে সেটা যদি আপনি করে রাখতে পারেন তাহলে রাখতে পারেন, এটা কোনো প্রয়োজন নাই। আর এসবিজি এটা হলো আপনার ভিডিও ফরম্যাট, ওয়েবসাইটের ফরম্যাট। ওয়েবসাইটে যারা ডিজাইন করবে তারা এখানে এই ফরম্যাটে তার ফাইলটাকে করে দিবে। তা আপাতত আমাদের এই ক্লাস যখন শুরু হয়েছে আমরা এই মোডেই করব, আমরা অন্য কোনো মোডে কাজ করব না। আচ্ছা, টেক্সট ফাইলটা আমি কোথায় দেবো সে জানতে চাচ্ছে, আমি ডেস্কটপে দিয়ে রাখলাম অনলাইন নামে। আচ্ছা, এখানেই দিয়ে রাখলাম, টেক্সট ফাইলটা দিয়ে দিলাম। এখন আরেকটা ব্যাপার, এই যে আরেকটা ইন্টারফেস তৈরি আসলো এখানে সফটওয়্যার, আরেকটা ইন্টারফেস, আপনার ফাইলটার নাম দিচ্ছেন, কোন ফরম্যাট দিলেন, এআই ফরম্যাট দিলেন, ভালো কথা। এখন আপনি কোন মানে সফটওয়্যার তো এখন সিসি চলতেছে, আপনি কোন ফরম্যাটে আপনি দিবেন, ফরম্যাট না, মানে কোন ভার্সনে আপনি করবেন, ফাইলটাকে ক্লায়েন্টকে দিবেন বা নিজে করবেন। আপনি যদি কম্পিউটার ভালো ভার্সন থাকে, আপনি যেটা কাজ করবেন সেই মোডে আপনি করবেন না। আর কাউকে দিতে গেলেন, যে আপনার মনে করেন যে তার কাছে আপনার সিসি নাই বা সিএক্স নাই বা C2 নাই, CS3 নাই, 4 নাই, যাই হোক সে আপগ্রেড কোনো ভার্সন ইউজ করে না, তার কাছে হয়তো CS আছে, 10 আছে, বা হয়তো বা আপগ্রেড ভার্সন বলতে তার কাছে আছে 6 আছে। এখন আপনি যখন তাকে ফাইলটা দেবেন অবশ্যই আপনি এই মুডে দিবেন না। আপনি যে এটা আপগ্রেড ভার্সন ইউজ করেন, আপনি একজন ডিজাইনার, আপনার কাছে আপগ্রেড ভার্সনটা আছে, কিন্তু একজন ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে। ক্লায়েন্টের কাছে তাকে জিজ্ঞেস করে নেবে যে ভাই আপনি কোন ভার্সনটা ইউজ করে থাকেন, তখন আপনারা এখানে এই ভার্সন চুজ করে আপনি, আমার মনে হচ্ছে যদি না সে তার কাছে নাও থাকে বা না জিজ্ঞেস করার মতো সুবিধা না থাকে, আপনি সর্বোচ্চ লয়ার ভার্সন যেটা আছে সে যেন
সফটওয়্যার ওপেন বলতেই যেন সে খুলতে পারে, তার কাছে যদি ইলাস্ট্রেটর সফটওয়্যার থাকে যেন সে খুলতে পারে সোজা কথা। আর যদি সিসিটিসি আপগ্রেড ভার্সন দিয়ে থাকেন অবশ্যই জেনে নেবেন, কারণ আবার আপনার কাছে আবারই ফোন আসবে, ভাই সফটওয়্যার ফাইল খুলতে পারতেছে না, লয়ার ভার্সনে দেন। আপনি আপনি যখন ডিজাইনার হবেন তখন আপনি এগুলো ফেস করবেন। তো আগের থেকে এগুলো ধারণা নিয়ে রাখবেন, কারণ বেসিক ধারণাগুলো আপনার অনেক কাজে সহজ করে দেবে। আমি আগে বলেছি, আমি আপনাদেরকে A to Z সবগুলো জিনিস আশা করি আমার যেতটুকু আমি বুঝি, যেতটুকু জানি সেতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কথা হয়তো বেশি বলবো, কিন্তু আপনাদেরকে কাজের কথাই বলবো আশা করি। আচ্ছা, যাই হোক, এখন আমার কাছে সিসি আছে, আমি সিসি নিয়েই কাজ করব। সিসিতেই আমি এটা টেস্ট ফাইলটা নিলাম। আর বন্ধুরা, সময় অনেক পেরিয়ে গেল, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তাই এই পর্ব আমি এখানেই শেষ করছি। চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।